দেখো বন্ধুরা, তোমরা খুব বলছিলে যে এস অরবিটাল, পি অরবিটাল এগুলো কী জিনিস স্যার একটু বুঝিয়ে দিন। আমি বললাম অ্যাটমিক স্ট্রাকচারে বোঝাবো। তো দেখো এবার খুব ইজি হয়ে গেছে, তোমরা তো বোর তো শিখে গেলে যে বোর কী করে। বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনকে আমি লোয়ারে থেকে এক্সাইট করে হায়ারে পাঠাতে পারি এবং সেখান থেকে আবার সেই এনার্জি লুজ করে আবার হায়ার টু লোয়ারে আসতে পারে পার্টিকুলার কিছু অ্যামাউন্ট অফ এনার্জিকে এমিট করার পর বা অ্যাবজর্ব করার পর। কন্টিনিউয়াস ম্যানারে হয় না, এটা ডিসক্রিট ম্যানারে হয় এবং পার্টিকুলার কিছু রেডিয়াস ওরা মেনটেন করে, পার্টিকুলার কিছু মোমেন্টাম ওরা মেনটেন করে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এনার্জিস, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি সবই ফিক্সড। ওইটুকুই ওরা ইউজ করবে, ওইটুকুই লুজ করবে, আদারওয়াইজ ওরা কাজ করে না। তো এই এনার্জি যেটাকে ওরা লুজ করে বা অ্যাবজর্ব করে সেটাকে বলা হয় প্যাকেট অফ এনার্জি। প্যাকেট অফ এনার্জি মিনস কোয়ান্টা। কোয়ান্টা থেকে কোয়ান্টাম কথাটা এসছে, যেটা তোমরা ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্স পড়বে। তো কোয়ান্টাম মেকানিক্স পড়ার আগে তোমাদের কোয়ান্টাম নাম্বার জানতে হবে, কোয়ান্টাম নাম্বারও জানতে হবে। তো এগুলো সব আজকে আমরা বলে ফেলবো যে কীভাবে সব কিছু হচ্ছে। তো তার আগে একটু বলি যে ইলেকট্রনকে যখন তুমি জাম করছো, বোর্ডের কিছু ড্রব্যাকস আছে, সেটা আমি এখন বলিনি। বোর্ডের ড্রব্যাকস এরকম, বোর্ড বলছেন 2 ডাইমেনশনাল স্পেসে সব কাজ হয়, আদৌ তা না। কিন্তু পরবর্তীকালে আমরা যখন নিউ ডিভাইস একটুখানি পেয়েছি বা নতুন ইনভেনশন হয়েছে, তখন আমরা দেখেছি না ইলেকট্রনগুলো 2 ডাইমেনশনাল স্পেসে থাকে না, 3D স্পেসে থাকে। তো 3D জিনিস তো আমি বোর্ডে করতে পারবো না, তো অ্যানিমেশনে তোমাদের শেয়ার করছি। তোমরা অ্যানিমেশনগুলো দেখো, বুঝতে পারবে কীভাবে অ্যাটম এক্সিস্ট করে। এবং ইলেকট্রনগুলো অরবিটে থাকে না এক্স্যাক্টলি, পার্টিকুলার ওই যে বলছিলাম না KLMNO, এই যে তোমরা অরবিট পড়ে এসছো, ওখানেও থাকে না। ওদের মধ্যেও ওরা স্পেসিফিক কিছু জায়গায় থাকে। কোথায় তারা থাকে সেটা আমরা আস্তে আস্তে দেখব। ধরো এটা নিউক্লিয়াস, তোমরা এক্ষুনি দেখো অ্যানিমেশনেও আসবে বা স্ক্রিনে তোমাদের সাথে আসবে, স্ক্রিন শেয়ার করছি। দেখো এই যদি নিউক্লিয়াস হয়, দেখা যায় আমি যখন ইলেকট্রনকে এক্সাইট করছি, ধরো 1 নম্বর অরবিটে রয়েছে, 1 নম্বর অরবিটেও ইলেকট্রনগুলো কিন্তু একটা পার্টিকুলার জায়গায় থাকে না। কীরকম থাকে? 1 নম্বর অরবিটের ভেতরে ইলেকট্রনগুলো এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে তাদেরকে পাওয়া গেছে, একটা পার্টিকুলার জায়গায় থাকে না। 3D স্পেসে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে তাদেরকে আমরা ডিভাইস দিয়ে চেক করেছি, দেখেছি এরকমভাবে থাকে। তারপরে একটা বড় ব্যান্ড টাইপের একটা ভলিউম পাওয়া গেল যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়। সেখান থেকে কনসেপ্ট এসছে, আচ্ছা আচ্ছা এটাই তাহলে অরবিটাল। অরবিটেও ঠিক কথা না, অরবিটের ভেতরেও কিছু পার্টিকুলার ভলিউম নিয়ে এসে থাকে। কোনো 2D স্পেসে বা একটা লাইনের মধ্যে তাদেরকে পাবে না, একটা এরিয়া বা একটা ভলিউমের মধ্যে তাদেরকে পাবে। এরিয়া কেন? 2 ডাইমেনশনে বললে তাকে এরিয়া, 3 ডাইমেনশনে বললে সেটা একটা ভলিউম। ওইটুকু ভলিউমের মধ্যে, ওইটুকু স্পেসের ভেতরেই ইলেকট্রনকে পাওয়া যাবে, কোনো লাইনের মধ্যে টাচ করে তাদেরকে পাওয়া যাবে না। এইগুলোকে বলছি অরবিটাল। এরকম হয় অরবিটাল। ধরো এটা 1s অরবিটাল, ধরো এটা এটা এরকমভাবে। আর কি কি অরবিটাল হয় দেখো, এটা একটা দেখলাম আমি, তুমি অ্যানিমেশনে দেখো বা ভিডিওতে দেখো, ওখানেও দেখিয়েছি। দেখা গেলো এরকমভাবেও রয়েছে ইলেকট্রনগুলো, এরকম জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম জায়গায় এখানে কিছু ইলেকট্রন আছে, এখানে কিছু ইলেকট্রন আছে, এরকম দেখা যাচ্ছে। 2-1টা ইলেকট্রন এখানেও পাচ্ছি এরকম। তার মানে কি এরকম জায়গায়তেও ইলেকট্রন থাকতে পারে। কিছু কিছু মানে কিছু কিছু জায়গায় দেখা গেছে এরকমভাবে ইলেকট্রনগুলোকে খুঁজে পাওয়া গেছে। আর কোথাও ইলেকট্রন নেই, এরকম জায়গায় ইলেকট্রন আছে। ভালো করে বোঝো, এটা কিন্তু 3D মডেল। তখন এটাকে আমরা পরিষ্কার করে বোঝালাম যে হ্যাঁ এরকম স্ফেরিক্যাল মডেলের যদি ইলেকট্রনকে পাওয়া যায়, তাহলে এরকম এরিয়াতে যদি ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো এস অরবিটাল। অরবিটাল কিন্তু অরবিট না, মানে এই 3D স্পেসের ভেতরে ওকে পাওয়া যাচ্ছে পুরোটা। আর যদি এরকমভাবে পাওয়া যায়, সেটাকে এরকমভাবে বলবো এটা নোড। নোড এই জায়গাটা নোড, এই জায়গাটাকে বলবো নোড। এখানে নোড কাকে বলে? where the probability of finding an electron is 0, যেখানে ইলেকট্রনকে খুঁজেই পাওয়া যাবে না, সেই জায়গাটাকে বলছি নোড। আর এরকমও কিছু হতে পারে, সেটাকে আমরা বলবো পি অরবিটাল। ঠিক আছে, এটা হচ্ছে পি অরবিটাল। আরও অনেক অরবিটাল এরকম আমরা দেখেছি, চেক করেছি, দেখেছি। এরকম এই ধরো নিউক্লিয়াস আছে, এরকম নিউক্লিয়াস আছে, ইলেকট্রনকে এইরকম জায়গায় পাওয়া গেল, এরকম জায়গায় পাওয়া গেল, এরকম জায়গায়। এরকম 4টে লোবে এরকমভাবে ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম ভালো করে বোঝো
দেখা গেল ফার্স্ট অরবিটের ভেতর এরকম জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়া গেছে, সেকেন্ড অরবিটের ভেতর এরকম জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়া গেছে। তখন ভালো করে বোঝো, অরবিট যদি আমি এটাও অরবিটটা আঁকছি, অরবিট ধরো এইটা, কিন্তু এখানে ইলেকট্রন নেই, এটা পুরো অরবিট 2D, কিন্তু ইলেকট্রনটা একটু বেশি ডেপথ বা একটু উইথ নিয়ে রয়েছে, একটু ভলিউম নিয়ে রয়েছে। এখানেও ইলেকট্রন যে নেই তা না, এখানেও ইলেকট্রন আছে, এখানেও আছে। তো আমরা আগে ভাবতাম অরবিট এটুকু 2D জায়গায় থাকে, কিন্তু এখন দেখছি না, 3D স্পেসে থাকে ইলেকট্রন। তাহলে এই 2Dটা হচ্ছে আউটলাইন। ধরো একটা তুমি নিউজ পেপার পড়ছো, তার একটা হেডলাইন হয় তো, বা একটা তুমি ম্যাগাজিনে কোনো একটা টপিক পড়ছো, তার একটা আউটলাইন হয়। আউটলাইন যদি হয় অরবিট, তাহলে পুরো গল্পটা হচ্ছে অরবাইটাল। ক্লিয়ার? তার মানে আমরা ওপর যেটা বুঝি সেটা অরবিট, 2Dতে যেটা বুঝি সেটা অরবিট, 3Dতে যেটা বুঝি সেটা অরবাইটাল। এখন বুঝতে পারছি সেটা। আবার এরকমও দেখা গেছে যে এরকম ডাম্বেল লাইক দুটো লোব নিয়ে ইলেকট্রন আছে, বাকি কোথাও ইলেকট্রনকে পাওয়া যায়নি, এরকম হয়েছে। এরকম দেখা গেছে ডিভাইসে। দেখবে এই ছবিগুলো আমি সব দিচ্ছি, এগুলো সব ডিভাইসে যে ছবিগুলো পাওয়া গেছে ইনস্ট্রুমেন্ট থেকে, সেইগুলোই আমরা ওখানে শেয়ার করেছি। তো ওখানে দেখো, তাহলে ওটাকে বলছি যেখানে দুটো লোব আছে, এমনও যদি কিছু ঘর আছে যেখানে ইলেকট্রন থাকে অরবিটের ভেতরে, মানে অরবিট তো আছেই, অবশ্যই অরবিট আছে। ধরো সেকেন্ড অরবিটে এটা আছে। সেকেন্ড অরবিটটা কিরকম দেখতে? সেকেন্ড অরবিটটা ধরো এরকম দেখতে। এখান থেকে যদি বলি সেকেন্ড অরবিটটা আসলে ধরো এরকম। তাহলে থাকলে তো পুরো জায়গায় থাকতে হতো ইলেকট্রনকে, পুরো জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে একই সাথে অরবিটও শেয়ার করলাম, অরবাইটালও শেয়ার করছি। দেখো পুরো অরবিটে তো থাকার কথা, সেখানে পাওয়া যায়নি। প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং ইলেকট্রনস এতটা এরিয়া জুড়ে বা এতটা ভলিউম জুড়ে, সেটাকে আমি বলছি পি অরবাইটাল। সেরকমই ডিও হয়, এটাকে বলছি ডি অরবাইটাল। অরবিট যদি বলতাম, এটা হচ্ছে আমার পুরো অরবিট, তাহলে এখানে পুরো থাকা উচিত ছিল ইলেকট্রনগুলোকে, এখানে থাকা যাচ্ছে না। কিছু কিছু পার্টিকুলার জায়গায় ইলেকট্রনের ডেনসিটি বেশি দেখাচ্ছে, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে। এখানে ইলেকট্রনের ডেনসিটি কোথায় বেশি সেটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে, এটা ডি অরবাইটাল বোঝাচ্ছে। অরবাইটাল, তাহলে অরবিট কি জিনিস? অরবিট হচ্ছে, হ্যাঁ, এই সার্কুলার ওয়েতে ইলেকট্রন ঘুরতে পারে, প্রবাবিলিটি আছে। কিন্তু যখন আমরা ওকে খুঁজতে যাচ্ছি, কীভাবে খুঁজবো? আমরা ফার্স্ট অরবিট থেকে ওকে এনার্জি দিয়ে জাম্প করাবো, সেকেন্ড অরবিটে চলে যাবে। সেকেন্ড অরবিটে এবার খুঁজবো যে কোথায় কোথায় ইলেকট্রনকে দেখা যাচ্ছে। দেখা গেছে সেকেন্ড অরবিটে গিয়ে এরকম জায়গাতেও এরকম একটা স্পেস ক্রিয়েট করছে, যেখানে কখনো ইলেকট্রন এখানে, কখনো এখানে, কখনো এখানে, মানে একটা হিউজ স্পেসের ভেতরে ইলেকট্রনকে কোথাও এখানে, কখনো এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এরকম যদি আমি কয়েক লাখ টাইমস যদি বারবার করার পর যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে এটা। মানে অনেক সময় এরকমভাবে বোঝাচ্ছি, ধরো তুমি একটা সুইট বিড রেখেছো, ভালো করে বোঝো, সুইট বিড, চিনি দানা রেখেছো, পিঁপড়ে অটোমেটিক্যালি চলে এসছে ওখানে। এবার তুমি চিনির দানাটা একটু নাড়িয়ে দিচ্ছ, সঙ্গে সঙ্গে পিঁপড়ে আবার কি হবে? ছড়িয়ে যাবে কিছুক্ষণের জন্য, আবার চলে আসবে, তাই তো? এরকম বারবার ছড়িয়ে যাচ্ছে, আবার আসছে, আবার বারবার ছড়িয়ে যাচ্ছে, আবার বারবার আসছে। এবার তুমি প্রত্যেকবার একটা করে ছবি তুলে নিয়েছো। এবার এই ছবিগুলোতে বারবার যদি ছবিগুলোকে দেখো, তাহলে দেখবে ওই পিঁপড়েটাকে কখনো ওখানে পেয়েছো, কখনো ওখানে পেয়েছো, কখনো ওখানে পেয়েছো। তাহলে এই করে একটা গ্রাফ চলে আসবে। সেই গ্রাফ থেকেই আমি একটা ডায়াগ্রাম, এটা কয়েকশো বার বা কয়েক হাজার বা কয়েক লাখ টাইম সেটা করার পর একটা ইলেকট্রনকে কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো একটা ইলেকট্রনই কিন্তু। So being the quantum mechanical model. ভাবছো এখানে এতগুলো ডট মানে কি কি দেখাচ্ছে? এগুলো এতগুলো ডট মানে এতগুলো ইলেকট্রন না। হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন থাকে? আমি হাইড্রোজেন মডেল দিয়ে কথা বলছি, হাইড্রোজেন অ্যাটম দিয়ে কথা বলছি। ওই একটা ইলেকট্রন কি কখনো এখানে, কখনো ওখানে, কখনো এখানে, কখনো এখানে, এরকমভাবে পাওয়া গেছে, এবং সেখান থেকে আমি গ্রাফ তৈরি করেছি। বুঝতে পারছো? মানে অনেকটা এরকমভাবে বলা যেতে পারে যে ধরো তুমি একটা জঙ্গলে আছো, জঙ্গলে গেছো, বা তুমি গ্রামের রাস্তায় আছো। দেখো গ্রামের মাঝখান দিয়ে রাস্তা চলে যায়, কি সুন্দর মাটির রাস্তা। সেই মাটির রাস্তা কি মিউনিসিপ্যালিটি থেকে কেউ করে দিয়ে যায়? তাহলে রাস্তা হয় কি করে? একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে কি করে? কন্টিনিউ মানুষ যেতে 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 ওখানে রাস্তা তৈরি হয়ে যায়। সেরকমই মানুষ তো থাকে সব জায়গায়, বাড়িতে থাকে, বাজারে থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ঠিক সেরকমই ইলেকট্রন পার্টিকুলারলি কিছু জায়গায় থাকতে 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 ওই জায়গাটাকে নিজের করে ফেলে। সেই জায়গাটাতে যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ মোর ইজ কল্ড
বাইটাল, অরবিটাল, ORBITAL, অরবাইটাল, দুটো ডিফারেন্স, একটা অরবিট একটা অরবাইটাল। তাই বলে এই না যে জঙ্গলে তাকে পাওয়া যাবে না। হ্যাঁ, আম গাছে হয়তো কেউ বসে রয়েছে, কেউ আম পাড়ছে, কেউ গাছের তলায় বসে আছে, হ্যাঁ, কেউ পুকুরে চাষ করছে, এই মাছ ধরছে, কেউ জমিতে চাষ করছে, এরকম মানুষও আছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? ওই রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে। ভালো করে বুঝতে পারছো? এই যে ম্যাক্সিমাম মানুষকে, মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনস যেখানে পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ কল অরবাইটাল। আর থাকতে তো পারে সব জায়গায়, সেটাই বললাম, সেটাকে আমি অরবিট বলতে পারি। ক্লিয়ার? তাহলে অরবিট আর অরবাইটালের মধ্যে ডিফারেন্সটা এটাই। তো শেপটা দেখা গেছে এরকম পাওয়া গেছে, তাই এটার উপর বেস করে এটাকে পি অরবাইটাল, এটার উপর বেস করে এটাকে এস অরবাইটাল, আর এটার উপর বেস করে ডি অরবাইটাল এরকম দেখতে হয়, যেখানে 4টে লোব থাকে। এটাকে বলছি ডি অরবাইটাল। ক্লিয়ার? কোন অরবিটের ভেতর কোন অরবাইটাল পসিবিলিটি আছে, কোন অরবাইটাল তৈরি হতে পারে কোন অরবিটের ভেতর, সেগুলো সমস্ত ম্যাথমেটিক্যালি আজকেই দেখিয়ে দেবো, বুঝতে পারবে, খুব ভালো লাগবে। তাহলে এই হচ্ছে আমার ডি অরবাইটাল। ক্লিয়ার? যেখানে 3D স্পেস, এটা ছোট বড় হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, ওটা ম্যানেজ করবো। ওকে, তাহলে এই জায়গাতে ইলেকট্রনের প্রবাবিলিটি বেশি, আর যেখানে ইলেকট্রনকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না, যেরকম এই জায়গাতে দেখো ইলেকট্রনকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না, দ্যাট ইজ নোড। ক্লিয়ার? তাহলে অরবাইটালের ভেতর নোড থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো এই এস অরবাইটালে আমি কোথাও নোড দেখাইনি, তাই বলে এই না যে থাকবে না, থাকতেও পারে। নোড মানে যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0, এরকমও হয়, দেখবে আমি অ্যানিমেশনে দেখাচ্ছি, ছবিগুলো শেয়ার করছি, দেখবে কিছু কিছু এস অরবাইটাল এরকমও দেখা গেছে। ধরো ভালো করে দেখো, তো আঁকতে সময় লাগছে, এটাই আমি আবার পিকচার করে করে তোমাদের পাঠিয়ে দিয়েছি, স্ক্রিনের সাথে শেয়ার করছি। এগুলো দেখো, সময় লাগবে কিন্তু একটু বোঝাতে। হ্যাঁ, দেখো এমনি তোমাদের দূর থেকে পড়াচ্ছি অনলাইনে, কাছে এসে পড়লে ব্যাপারটা আরও বেশি, ভাইব্রেশনটা ভালো ক্যাচ করতে পারো, কিন্তু এত দূর থেকে একটু অসুবিধা হতে পারে। অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো, চেষ্টা করছি যতটা করে দেওয়া যায়। এই হচ্ছে আমার নিউক্লিয়াস, ভালো করে বোঝো। এক্সাইট করার পর দেখা গেল এটা 2, এটা সেকেন্ড অরবিটে এরকম দেখা গেছে। সেকেন্ড অরবিটে যখন এল অরবিটে হচ্ছে, তাহলে এল যখন অরবিটের নাম, তখন n = হয়ে গেল 2। এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সব আসবো আমি আস্তে আস্তে। তো যখন এরকম আসছে, তো দেখা গেল যে ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে পার্টিকুলার কিছুটা দূরত্বে পাওয়া গেছে, তার মাঝে আবার কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। একটা অরবিটের ভেতরেই কিন্তু সব হচ্ছে, একটা অরবিটের ভেতরে এইখানে ইলেকট্রনকে পাওয়া যাচ্ছে, আবার গ্যাপ, এখানে গ্যাপ, এগুলো নোড। এটা কি নোড? এটাকে বলে রেডিয়াল নোড। কেন? রেডিয়াল একটা এরিয়া আছে, সেই জায়গার মধ্যে ইলেকট্রনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই অরবিটটাকে, এই অরবাইটালটাকে নাম বলা হয় 2s অরবাইটাল। 2s অরবাইটালে একটা নোড পাওয়া যায়, এখানে ইলেকট্রন আছে, এই যে নিউক্লিয়াসের চারপাশে তো ইলেকট্রন আছেই, তার মাঝখানে কোথাও আবার ইলেকট্রন নেই, তারপরে আবার একটা জায়গা দিয়ে ইলেকট্রনকে আবার খুঁজে পাওয়া গেল। বুঝতে পারছো? এইভাবে হয়, ঠিক আছে? তাহলে অরবাইটালের ভেতরে নোড থাকে, দু রকমের নোড হয়। এই যে নোডটা দেখছো, এই যে নোড, এটা কিন্তু অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন। এটা একটা নোডাল প্লেন, এই প্লেন দিয়ে কোথাও ইলেকট্রনকে খুঁজে পাওয়া, মানে তুমি এখান দিয়ে একটা প্লেন পাস করিয়ে দেবে, কোনো ইলেকট্রন ওই প্লেন দিয়ে কাটা যাবে না, কারণ ইলেকট্রন ওখানে নেই। তুমি একটা করাত চালিয়ে দিলে, ছুরি চালিয়ে দিলে, অনেক কোনো ইলেকট্রনের গায়ের ওপর দিয়ে গেল না, কারণ ওখানে ইলেকট্রন নেই। দ্যাট ইজ কি নোড বলছি এটাকে? অ্যাঙ্গুলার নোড। আর এরকম রেডিয়ালও কিছু নোড হয়, তাই রেডিয়াল নোড বলছি। কি করে ক্যালকুলেট করে সমস্ত কিছু একটু পরেই দেখতে পাবে। তো একটু মুছে দিই, তো তোমাদের ডিটেলসটা পুরো বলে দেবো যে কি করে সমস্ত কিছু হয়, সমস্ত কিছু কি করে আসছে, কোথা থেকে আসছে, সমস্ত কিছু সব বলতে দেবো আজকে। তো কোন অরবিটের জন্য কোন অরবাইটাল আসছে সমস্ত দেখতে পাবে এক্ষুনি।
শর্টকাটে দেখিয়ে দেবো, বেশি চাপ নেই এগুলো করতে, কাজ হয়ে এসছে আমাদের। এবার কিছু নিউমেরিক্যালস করতে হবে, ওর জন্য একদিন লাগবে, কিছু থিওরিজ ছোটো ছোটো আছে ওর জন্য একদিন লাগবে, আর ইলেকট্রনিক কনফিগারেশন করার জন্য একদিন লাগবে। বড় কাজটা হয়ে গেছে। দেখো তো ধরো মেইন আগে বুঝে নিই। ধরো অ্যামাজনে তুমি কিছু অর্ডার দিয়েছো, বা তুমি ব্যাঙ্গুড থেকে কিছু অর্ডার দিয়েছো। আমাদের বাইরের কোনো কোম্পানি আছে ব্যাঙ্গুড, মেনলি আমেরিকান কোম্পানি। তো ওখান থেকে ওরা ডেলিভার করে, কোনো কিছু ডেলিভারি করে। তো তখন তোমার অ্যাড্রেস তো দিতে হবে, বাড়িতে তো পৌঁছাবে। কী অ্যাড্রেস দেবে? অ্যাড্রেস দেবে, ধরো আমার বাড়ির অ্যাড্রেস আমি দিলাম 35/A/1 RBC রোড, প্রসাদপুর মিলনপল্লী, বারাসাত। দিলেই তো আসবে না, এটা তোমার রিজিয়নের নাম। আমার স্টেটের নাম দিতে হবে। স্টেটের নাম দেওয়ার আগে আমাদের ডিস্ট্রিক্টের নামও দিতে হবে। তাহলে রিজিয়নের নাম দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম নর্থ 24 পরগনাস, স্টেটের নাম দিলাম ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রির নামও দিতে হবে ইন্ডিয়া। তাহলে চারটে জিনিস দিতে হলাম। রিজিয়ন, যেখানে আমি এক্স্যাক্টলি থাকছি, পিনকোড সহ। আমার 700124 তোমরা দেখেছো। কেম ওয়ার্ল্ডের একটা দিয়েছিলাম, ম্যাপ পাঠিয়েছিলাম, লোকেশন পাঠিয়েছিলাম, ওখানে রয়েছে। তাহলে কি বুঝলে? রিজিয়ন, ডিস্ট্রিক্ট, স্টেট, কান্ট্রি, এই চারটে খুব ইম্পর্টেন্ট। নাহলে তোমার বাড়িতে কোনো জিনিস পৌঁছাবে না, অ্যাড্রেস তোমার অ্যাড্রেসে পৌঁছাবে না, মেল আসবে না, বা কোনো পার্সেল আসবে না। সেরকমই ইলেকট্রনেরও অ্যাড্রেস দরকার। সেই অ্যাড্রেস বানানোর জন্য ইলেকট্রন কোয়ান্টাম নাম্বারস ইনভেন্ট করা হয়েছে। 4 রকমের কোয়ান্টাম নাম্বারস হয়, N, L, M, S। তাহলে আমরা এখন যেটা শিখছি দ্যাট ইজ কোয়ান্টাম নাম্বারস। N হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দিস ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, দিস ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড দিস ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4 রকমের এক নাম্বার হয়। এই প্রিন্সিপালটা হচ্ছে কান্ট্রি, ধরে রাখো কান্ট্রি, এটা স্টেট, এটা ডিস্ট্রিক্ট, এটা রিজিয়ন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কী কাজ করে? এই এনার্জিটাকে বুঝিয়ে দেয়, ওই ইলেকট্রনের এক্স্যাক্ট এনার্জিটা কি সেটা ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বুঝিয়ে দেয়। ক্লিয়ার? কিংবা বলতে পারো অরবিট, কোন অরবিটে ইলেকট্রন আছে সেটাকেও বুঝিয়ে দেবে, মানে কোন শেলে ইলেকট্রন আছে সেটাকে বুঝিয়ে দেবে। শেল আর অরবিট দুটো একই জিনিস। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কী করে? ওই যে অরবাইটাল সেটাকে বুঝিয়ে দেবে, কোন অরবাইটালে আছে। বা বলতে পারো শেপটাকেও বুঝিয়ে দেবে, যে অরবাইটালের শেপ কিরম হচ্ছে, শেপটাকেও বুঝিয়ে দেবে, শেপ অফ দ্য অরবাইটাল, বা অরবাইটালের শেপটা বুঝিয়ে দেবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কী করবে? শুধু শেপ না, ওরিয়েন্টেশনকে বুঝিয়ে দেবে। কিসের ওরিয়েন্টেশন? ওরিয়েন্টেশন অফ দ্য অরবাইটাল, এটাকে বুঝিয়ে দেবে। এটা কি করবে? শেপ অফ দ্য অরবাইটাল বুঝিয়ে দেবে। স্পিন কি করবে? স্পিন ওরিয়েন্টেশন বোঝাবে, বাট অরবাইটালের ওরিয়েন্টেশন বোঝাবে না, ইলেকট্রনের ওরিয়েন্টেশন বোঝাবে। তাহলে এটা ওরিয়েন্টেশন অফ ইলেকট্রন বোঝাবে। ইলেকট্রন ঘোরে তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, দু রকমভাবেই ঘোরে। তো ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা দেখিয়ে দেবে। স্পিন কোয়ান্টাম নাম্বার, এর এনার্জি, এগুলো পরপর বুঝতে পারছো, এগুলো এরা দেখিয়ে দেবে। এবার এটা মুছি। এবার তোমাদের একটা লাইন এঁকে দিচ্ছি, ভালো করে বোঝো। এটা মুছে দিলাম, এটা তোমরা মাথায় রাখো, কোনটা কি ডিনোট করে মাথায় রাখো। ধরো তোমাদের একটা লাইন পাঠিয়ে দিচ্ছি, এটা লাইন, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা লাইন। এই লাইনটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
যেখানে n ইজ ইকুয়াল টু আমি বলে দিলাম এখানে n ইজ ইকুয়াল টু 3, তাহলে মাথায় রাখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজ ইকুয়াল টু 3, মানে এই যে বলছিলাম না k l m n o p q এরকম বলছিলাম, তাহলে এর জন্য n এর ভ্যালু কত, k এর জন্য n এর ভ্যালু 1 2 3, তাহলে এটা m অরবিটের জিনিস, m অরবিটের কে ডিনোট করছে, n ইজ ইকুয়াল টু 3 এনার্জি 3, এটা বোঝা গেল। এখান থেকে কতগুলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হতে পারে সেটা আমি কি করে ক্যালকুলেট করব, যেরকম ধর হয় না এই কান্ট্রির আন্ডারে এতগুলো স্টেট আছে হয়, সেরকম যদি কান্ট্রিটা 3 নম্বর কান্ট্রি হয় তাহলে তার আন্ডারে কতগুলো স্টেট আছে খুব ইজিলি বোঝা যাবে, তার আন্ডারে 3টে স্টেট আছে আপাতত মাথায় রাখো। সেই স্টেটগুলোকে কি দিয়ে ডিনোট করে, সেকেন্ড কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, তাহলে এল এর ভ্যালুগুলো আমি এখানে লিখব। এবার এল এর ভ্যালু কি করে লিখতে হয়, এল এর যে ভ্যালু সেটা 0 থেকে স্টার্ট করবে n-1 অবধি হতে পারে, সাপোজ n এখানে 3, তাহলে এল এর কি ভ্যালু হবে 0 থেকে স্টার্ট করে কত অবধি n-1 অবধি, মানে 3-1 অবধি, 3-1 মানে কত 2, তাহলে 0 থেকে 2 অবধি যা যা ভ্যালু আছে সব কটা ভ্যালু হতে পারে, তাহলে কটা ভ্যালু হলো 3টে, তাহলে এল কি হবে, এল এর ভ্যালু 0 হতে পারে, এল এর ভ্যালু 1 হতে পারে, এল এর ভ্যালু 2 হতে পারে। তাহলে কি বুঝলে, যেই কান্ট্রিটাকে নাম্বার দেওয়া হয়েছে 3 তার আন্ডারে 3টে স্টেট আছে। এবারে স্টেটের আন্ডারে কি হবে, ডিস্ট্রিক্ট হবে, এটা একটা স্টেট 0, এল ইকুয়াল টু 0 একটা স্টেট, জাস্ট নাম্বার দিয়েছি, নাম্বার দেওয়া হয় না সেরকম নাম্বার, নাম দিইনি আপাতত নাম্বার দিচ্ছি। এল ইজ ইকুয়াল টু 1 একটা স্টেট, 2 নম্বর স্টেট, তাহলে 0 নম্বর স্টেট, 1 নম্বর স্টেট, 2 নম্বর স্টেট, এটা 3 নম্বর কান্ট্রি, তাহলে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার আন্ডারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ক্লিয়ার, আর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এবার এল এর আন্ডারে কি হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মানে ডিস্ট্রিক্ট হবে। ডিস্ট্রিক্ট কি করে ক্যালকুলেট করে, ডিস্ট্রিক্ট খুব ইজিলি ক্যালকুলেট করা যায়, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে এম, সেই এম কি করে ক্যালকুলেট করে 12 + 1 করে ক্যালকুলেট করে। সাপোজ ধরো এল এর ভ্যালু আমার কাছে আছে 1, তাহলে এটা হবে 2 × 1 + 1 মানে কত 3, বুঝতে পারছো, ধরো এল এর ভ্যালু আছে কোনো কারণে 2, তাহলে 2 × 2 + 1 মানে 5, 5টা ডিস্ট্রিক্ট হবে ওর আন্ডারে। যদি এল এর ভ্যালু হয় 0, তাহলে 2 × 0 + 1 তার মানে 1, তার মানে একটাই ডিস্ট্রিক্ট হবে। তার মানে কি বুঝলাম, 3টে দেখালাম, এল এর ভ্যালু যখন 0 তার আন্ডারে একটাই ডিস্ট্রিক্ট আছে, যেটাকে বললাম এম এর ভ্যালু 1, এম এর ভ্যালু 1, একটাই ডিস্ট্রিক্ট আছে, তাহলে এম এর ভ্যালু এখানে 1, পরে লিখছি। আর যখন 1 তখন তার আন্ডারে 1 × 1 মানে 3, মানে এর আন্ডারে ডিস্ট্রিক্ট আছে 3টে, তাহলে এল ইজ ইকুয়াল টু 1, তার আন্ডারে ডিস্ট্রিক্ট আছে 3টে। আর যখনই এম ইজ ইকুয়াল টু 2, তার আন্ডারে ডিস্ট্রিক্ট আছে কটা, 5টা। কিভাবে, 1 2 3 4 5, তাহলে কি হলো দেখো ভালো করে, এখানে এম এর ভ্যালু 3টে, এখানে এম এর ভ্যালু 5টা, এখানে এম এর ভ্যালু 1টা, এম এর ভ্যালু কতগুলো সেটা বলছি, কিন্তু ওদের নাম্বার এখন আমি দিইনি। নাম্বার কি করে দেবে দেখো, ধরো সাপোজ এম এর ভ্যালু 5 এসছে, 5 মানে কিরকম, অরিজিন থেকে স্টার্ট করো, 0 +1 +2 -1 -2, এই হলো 5টা, ক্লিয়ার। ধরো কখনো তোমার অ্যান্সার এম এর ভ্যালু এসছে এরকমভাবে 3, তাহলে কটা হবে, 3টে, 0 তো নিতেই হবে, অরিজিন নিতেই হবে, আরও 2টো নিতে হবে, 3টে, তো 3খানা ডিস্ট্রিক্ট আছে, প্রতিটা ডিস্ট্রিক্টের তো নাম হবে বা নাম্বার হবে, সেই নাম্বারগুলো কি করে দেবে, একটা তো দিলাম 0, একটা দিলাম +1, একটা দিলাম -1, বুঝতে পারছো এরকমভাবে। সেরকমই যেখানে 3টে আছে তাহলে কি হবে, একটা এম এর ভ্যালু হবে 0, একটা এম এর ভ্যালু হবে -1, আর একটা এম এর ভ্যালু হবে +1। যেখানে 5টা টোটাল ডিস্ট্রিক্টের ভ্যালু, সেখানে একটা এম এর ভ্যালু হবে 0, একটা এম এর ভ্যালু হবে -1, একটা এম এর ভ্যালু হবে -2, একটা এম এর ভ্যালু হবে +2 +1, আর একটা এম এর ভ্যালু হবে +2। এইভাবে খেলাটা চলছে, ভালো করে বোঝো, ঠিক আছে। আর যেখানে একটাই
এসছে অ্যান্সার, যেখানে দেখলাম আমি 2 × 0 + 1, এটাও হতে পারে। এল এর ভ্যালু যখন 0 তখন এর ভ্যালু হবে 1। এল এর ভ্যালু 0 মানে আমার ডিস্ট্রিক্ট, আমার স্টেট নাম্বার যখন 0 তখন তার আন্ডারে ডিস্ট্রিক্ট নাম্বার আসছে 1, একটাই ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা কোনটা 0 দিয়ে ডিনোট করা হবে, m = 0। আর এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে কিছু রিজিয়ন থাকবে, দুটো করে রিজিয়ন থাকবে, সেটাকে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার বলছি। এগুলোকে না এরকম ঘর কেটে দেওয়া যায়, এরকম দিস ইজ, ঠিক আছে। এটা হচ্ছে এই যে অরবিটাল বলেছিলাম, শেলও বলেছিলাম, অরবিটও বলেছিলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার সেই অরবিটালগুলোই, যেটাকে আমরা ড্র করছি। এখানে 3টে একসাথে করে দেওয়া যাবে, 3টে অরবিটাল করে দেওয়া যায় একবারে, 3টে। এখানে কটা আছে? 5টা অরবিটাল করে দেওয়া যায় একবারে। এবার আরেকটা লিস্ট করব, সেটা এই যে এতক্ষণ তো নাম্বার দিয়েছি, রোল নাম্বার দিয়ে দিয়েছি সব কটার, যে কোন ডিস্ট্রিক্টে কটা কী কী নাম্বার, এবার ওদের নামও দিয়ে দেবো কীরকম ধরো, বা কোন কোন স্টেটের আন্ডারে, স্টেটের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে = 0, 1, 2, এদেরও এবার নাম করা হবে, নেমিং করা হবে। কীভাবে নেমিং করা হচ্ছে দেখো, খুব সিম্পল। এল এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো আপাতত হয়েছে। তাহলে নামগুলো কী কী হবে? যদি 0 হয় এল এর ভ্যালু, তাহলে সেটাকে বলা হবে এস অরবিটাল। যদি 1 হয় সেটাকে বলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, আর যদি 3 হয় তাহলে সেটাকে বলে এফ অরবিটাল। এটা মাথায় রাখবে, এটা পুরো মাথায় রেখে দাও। তাহলে দেখো এল এর ভ্যালু যখন 0, তার আন্ডারে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি এস অরবিটাল। এল এর ভ্যালু যখন 1, সেটাকে আমরা বলছি পি অরবিটাল। এগুলো সব পি অরবিটাল। আর এল এর ভ্যালু যখন 2, সেটার আন্ডারে যেটা হচ্ছে সেটাকে বলছি ডি অরবিটাল। তাহলে এস অরবিটাল স্মল লেটারে, পি অরবিটাল, আর এটা হচ্ছে ডি অরবিটাল। প্রত্যেকটা অরবিটালের কিছু, প্রত্যেকটা অরবিটাল, ছোট ছোট যে অরবিটালগুলো দেখতে পাচ্ছ, সেখানে কিছু ইলেকট্রনস থাকে। কটা করে ইলেকট্রনস থাকে? 2টো করে ইলেকট্রনস থাকে। এগুলোকে এইভাবে ডিনোট করতে হয়, একটা এরকম, একটা এরকম। এখানেও তাই 1টা 2টো 3টে, যে ম্যাক্সিমাম এরকম 6টা ইলেকট্রন থাকবে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে কোন অরবিটালের ভেতর কটা ইলেকট্রন থাকে সেটাও একটা ক্যালকুলেট করার প্রশ্ন আসছে। কীভাবে ক্যালকুলেট করবে দেখো, খুব ইজিলি। তাহলে এগুলো সব অরবিটাল। এল এর ভ্যালু দিয়ে আমরা অরবিটাল করতে পারি, ডিনোট করতে পারি। তাহলে এন যেটা দেখছো, এন আমার কটা আছে ইলেকট্রন? এন হচ্ছে 3, ক্লিয়ার? তার মানে আমার অরবিট হচ্ছে 3, এই 3 অরবিটের আন্ডারে কটা ইলেকট্রন হলো ভালো করে গোনো তো। 2টো, 6টা 8টা, আর 10টা 18টা। তাহলে 3-এর আন্ডারে 18, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি করে ক্যালকুলেট করে? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন অ্যান অরবিট কি করে ডিনোট করে? 2n²। 2n কত? 3 3² 2 × 9, তার মানে 18। দেখো 18টা মিলে গেছে। এইভাবে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন, এটা তো অরবিটে হলো, একটা অরবিটে কটা করে ইলেকট্রন থাকে, এটা অরবিট। টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন অরবিট হলো। এবার টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন অরবিটাল কি করে হবে সেটাও দেখতে হবে তো। সেটা কি করে ক্যালকুলেট করে দেখি। এবার অরবিটালে ইলেকট্রন কি করে থাকে সেটাও দেখব। সেটা একটা ফর্মুলা দেখা গেল, সেটা করে দাও। 2l + 1 × 2, মানে 4l + 2ও বলতে পারি, আর তুমি বলতে পারো 4l + 2, এটাও বলতে পারো। এবার এল এর ভ্যালু কত? 0। ভালো করে দেখো, তাহলে 4 × 0 + 2 কত আসছে? 2। তাহলে এল এর ভ্যালু যদি 0 হয়, 2টো ইলেকট্রন দেখো মিলে গেল। এল এর ভ্যালু 1, তাহলে 2 × 4 × প্রথমটা 4 × 0 + 2, 2 উত্তর এসছে, মিলে গেছে। তারপরে 4 × 1 + 2, অ্যান্সার আসছে 6, এটাও মিলে গেল। এবার এল এর ভ্যালু 2 করি, তাহলে 4 × 2 + 2 10, এটাও মিলে গেল। তাহলে অরবিটালের ভেতরে ইলেকট্রন কি করে থাকে সেটারও ফর্মুলা আমি পেয়ে গেছি, দুটোই জেনে গেলাম। ক্লিয়ার? তাহলে কত কিছু শিখছি দেখো আস্তে আস্তে।
মজার জিনিস কিন্তু। তাহলে এবার বুঝতে পেরেছো এস অরবাইটালটা কী জিনিস। একটু আগে থিওরিটিক্যালি তোমাদের ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি যে এস অরবাইটালটা কী জিনিস, স্ফেরিক্যাল ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে না। তাহলে ওই হচ্ছে এস অরবাইটাল, ওর ভেতরে ইলেকট্রন থাকে। কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকতে পারে। এক একটা এস অরবাইটালের ভেতরে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। এক একটা পি অরবিটালের ভেতরে 6টা করে ইলেকট্রন থাকতে পারে। কিভাবে 6টা ইলেকট্রন থাকবে? 3টে পি আলাদা আলাদা করা হয়েছে, এগুলোকে এবার নাম দিয়ে দিই। এই যে ম্যাগনেটিক এম যে বললাম না, এম হচ্ছে -1, এই যে লিখেছি এম ইজ ইকুয়াল টু -1, এটাকে বলছি PX, নাম দিয়ে দাও এবার। এম এই যে যেরকম নাম দিয়েছি না, এল যদি 0 হয় তাহলে এস অরবাইটাল, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের নাম, নাম্বারের সাথে সাথে নাম। এই যে নাম্বার তার সাথে সাথে নাম, মানে এটা হচ্ছে কান্ট্রি, তার সাথে সাথে স্টেটের নাম্বার আছে, এই হচ্ছে স্টেটের নাম, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। মানে অরবাইটাল শেপ, স্ফেরিক্যাল শেপ, ডাম্বেল শেপ, এটা ডাবল ডাম্বেল শেপ দেখিয়েছি না এগুলো। স্ফেরিক্যাল দেখলে একটু আগে। তাহলে এস মানে হচ্ছে কি? এস হচ্ছে স্ফেরিক্যাল শেপ, পিটা কি? ডাম্বেল শেপ, ডিটা কি? ডাবল ডাম্বেল শেপ, এফটা ট্রিপল ডাম্বেল শেপ এরকম। তাহলে এম ইকুয়াল টু যখন 0, সেরকমই যখন ডিস্ট্রিক্ট হচ্ছে, ডিস্ট্রিক্টের নাম্বার হচ্ছে বা ডিস্ট্রিক্টের নাম দেবো। এম যখন 0 হচ্ছে, পি এর জন্য বলছি, এগুলো সব পি এর জন্য, তখন সেটাকে বলছি PY। এম যখন +1 হচ্ছে তখন সেটাকে বলছি PZ। তাহলে এগুলো নাম দিয়ে দেওয়া যায় PX, PY, PZ। এটার নাম দেবে না, একটাই আছে এস, এস মানে এসি। ডি এর ওরকমভাবে নাম দেওয়া যায় আলাদা আলাদা করে, এগুলো সব বলেছো। -2, -1, 0, +1, +2, DXY, DXZ, DYZ, আর হচ্ছে DX², Y² আর DZ²। এই 5 রকমের ডি হয়, 5 রকমের ডি সব পেয়ে যাবে। এগুলো সব আমি অ্যানিমেশনে দিয়ে দেবো তোমাদের, ভিডিওর সাথে সাথেই চলে আসবে। ক্লিয়ার? এবার আমি যে বললাম না, নোট ক রকমের হয়, 2 রকমের নোট হয়। কিভাবে হয় সব দেখবো। নোট ক্যালকুলেট করি। নোট 2 রকমের হয়, একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। অ্যাঙ্গুলার নোট মানে সিম্পল এল দিয়ে ডিনোট করা হবে ওকে। মানে ধরো এল ইজ ইকুয়াল টু 0, মানে ধরো এরকম এল ইকুয়াল টু 0 মানে এস অরবাইটাল, তোমাদের বলা হয়েছে এস অরবাইটাল। কি অরবিটালটা? এস অরবিটাল। এটা কি অরবিটাল? এটা পি অরবিটাল। এটা কি অরবিটাল? ডি অরবিটাল। এফ অরবিটাল এখানে ড্র করতে পারবো না, আমি ডায়াগ্রামে দেবো। 3 ডাইমেনশনালটা হবে, মানে এরকম। এই তো হবে, এই 4টে লোব, সামনে দিয়ে একটা লোব হবে, কিন্তু ব্যাক সাইড দিয়ে লোবটা কিন্তু আমি দেখাতে পারবো না। ক্লিয়ার? এফ অরবিটাল। তাহলে অ্যাঙ্গুলার নোট কীরকম হবে? এল এর ভ্যালু, এর জন্য এল এর ভ্যালু কত? 0, এর জন্য এল এর ভ্যালু কত? 1, এর জন্য এল এর ভ্যালু কত? 2, আর এর জন্য এল এর ভ্যালু কত? 3। তার মানে এল যখন 0, এস অরবিটাল, এর ভিতরে কোনো নোড নেই। এল যখন 1, মানে একটা নোড আছে পি এর ভেতরে, দেখতেই পাচ্ছ এখানে একটা নোড আছে, এই জায়গাটা একটা নোড, মানে যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়নি, এটা একটা নোড। এল ইকুয়াল টু 2, দেখো দুটো নোড দেখতেই পাচ্ছ, এখানে একটা নোড, এখানে একটা নোড, দুটো নোড পাওয়া গেছে। এখানে 3টে নোড পাবে, এখানে একটা নোড পাবে, এখানে একটা নোড পাবে, আরেকটা নোটও পাবে যেটা ওখান দিয়ে দেখাতে পাচ্ছি না আমি। 3টে নোট পাবে। তাহলে এইভাবে নোট পাওয়া যায় অ্যাঙ্গুলার নোটগুলো, মানে যেটা প্লেন। অ্যাঙ্গুলার নোটের আরেকটা নাম হচ্ছে নোডাল প্লেন। সব একসাথে হয়ে গেল। ক্লিয়ার? এর সাথেই এবার আমি রেডিয়াল নোটটাও করে ফেলি, এখানেই হয়ে যাবে। রেডিয়াল নোট, রেডিয়াল নোট কী করে হবে? ফর্মুলা হচ্ছে n - l - 1। মানে ধরো তুমি একটা পার্টিকুলার অরবিটাল দেখছো, বলছো যে না আমার পি অরবিটালটা পছন্দ। কোন পি অরবিটাল? 2 নম্বর অরবিটের ভেতরে যে পি অরবিটাল আছে তাকে পছন্দ, মানে 2p কে পছন্দ বলছো। এবার 2pর আমি করব। 2p মানে n ইজ ইকুয়াল টু কিন্তু আবার 2, l ইজ ইকুয়াল টু হচ্ছে 1, p এর জন্য 1 হয় আর 1, তার মানে 0। তার মানে রেডিয়াল নোড নেই 2pতে, কোনো রেডিয়াল নোড নেই।
কিন্তু তুমি যদি বলো না আমার এবার 3p পছন্দ, তাহলে এখানে 3 দিয়ে দাও, তাহলে 1 আসছে। তার মানে 3pর আন্ডারে একটা রেডিয়াল নোড তুমি পাবেই পাবে। সেটা যদি ড্র করি কেমন দেখতে হবে, নোড মানে যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না। পি, এটা এখান থেকে একটু করলাম, এটা আমি 3p কে করছি, ঠিক আছে। ভালো করে বোঝো, এই হচ্ছে আমার নিউক্লিয়াস। এখানে তো একটা অ্যাঙ্গুলার নোড থাকবেই, ভালো করে বোঝো। দিস ইজ অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন, অ্যাঙ্গুলার নোড অর নোডাল প্লেন, যেটাকে আমরা কি বলি, এল দিয়ে বলি। এল ইজ ইকুয়াল টু 1, এটা তো হতেই হবে। এল ইজ ইকুয়াল টু 1 পি এর আন্ডারে। এবার যেহেতু 3p, তার আন্ডারে একটা রেডিয়াল নোড এসছে, এই জায়গাটা রেডিয়াল নোড দেখতে পাচ্ছ, রেডিয়াল নোড আছে। এই যে রেডিয়াল নোড, এই পুরোটাকে রেডিয়াল নোড বলছি। এই পাশে দেখাতে পারি বা এই পাশে দেখাতে পারি, দুটো লোবে আলাদা আলাদা রেডিয়াল নোড আবার ভেবো না, একটাই রেডিয়াল নোড। পুরো এই জায়গাটা রেডিয়াল জায়গা না, এইভাবে করা। এই জায়গাটা ধরো রেডিয়াল জায়গা, পুরো এই জায়গায়, এইখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়নি। এবং অরিজিনাল একটা পি অরবিটালই, কিন্তু দেখো এখানে একটু ইলেকট্রন আছে, মানে পুরো যদি ড্র করা যায়, তাহলে কোথায় কোথায় ইলেকট্রন ছিল, এখানে ছিল না, এইটুকু জায়গার মধ্যে ইলেকট্রন ছিল, দেখতে পেয়েছো? গ্যাপ এখানে ছিল না, আবার এখানে ছিল। বুঝতে পারছো কীভাবে পি অরবিটালের ভেতরে ইলেকট্রন আছে, বোঝা যাচ্ছে? এগুলো সব এক্সপেরিমেন্টালি দেখা হয়েছে, এই জায়গায় দেখা যাচ্ছে খুঁজে। তারপরে ওটা থিওরিটিক্যালি এগুলোকে এক্সপ্লেন করেছে, এরকমভাবে রুলস বানিয়ে 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 এক্সপ্লেন করা হয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল ছবি, যেগুলো তোমাদের অ্যানিমেশনে দেখাচ্ছি বা এখানেও দেখাচ্ছি। ক্লিয়ার? এইভাবে তোমরা করতে পারো। 2Dর আন্ডারে কটা নোড আছে এগুলো বাড়িতে ক্যালকুলেট করো, 3Dর আন্ডারে কটা আছে করো, 4f এর আন্ডারে কটা আছে করো, এগুলো সব ক্যালকুলেট করো। এগুলো সব তোমাদের কাজ, তোমরা এগুলো সব করতে থাকো। এইভাবে হতে পারে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করলাম যে রেডিয়াল নোডটা তোমাদের বোঝালাম। এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, মাঝখানে এই যে পার্টটা, এই পার্টটা পুরো হচ্ছে অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এল ইজ ইকুয়াল টু 1 এর আন্ডারে পি একটা অ্যাঙ্গুলার নোড আমরা একটু আগেই পেয়েছি, ওটা থাকবেই। নিউক্লিয়াসের ওখান দিয়ে কোনো ইলেকট্রন নেই, পাওয়া যায় না। কেটে দাও, ওখান দিয়ে একটা কোনো ইলেকট্রন কাটা পড়বে না, তাহলে এটা অ্যাঙ্গুলার নোড। তাছাড়াও 3p, যেটা আমরা এটা কিসের জন্য করেছিলাম, 3pর জন্য করেছিলাম। এই 3pতে ক্যালকুলেশন করে দেখেছি রেডিয়াল নোডও একটা আছে, এই হচ্ছে তার রেডিয়াল নোড। ভাবতে পারো এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, দুটো নোড না, একটাই নোড। পুরো রেডিয়াসটাকে যদি ধরি, তাহলে এটাকে পুরো একটা নোডই আমরা বলবো। তাহলে ওর আন্ডারে ইলেকট্রন রয়েছে, মানে ইলেকট্রন পাওয়া যায় না, ওর আন্ডারে ইলেকট্রন খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জায়গাটাকে বলছি নোড, রেডিয়াল নোড। একটাই রেডিয়াল নোড আছে। এরকম দুটো রেডিয়াল নোডও থাকতে পারে। 3pতে রয়েছে, 4pতে যদি দেখো তাহলে দুটো রেডিয়াল নোড হবে। এগুলো ক্যালকুলেট করবে, ছবি আঁকতে দেবে না। এটাকে আমি যদি পি অরবিটালটা পুরো নিই, এটা হচ্ছে পুরো পি অরবিটাল, যে এখানে ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ? দিস ইজ নোড, দিস ইজ নোড। কি নোড? দিস ইজ রেডিয়াল নোড। আর এই যে নোডটা দেখতে পাচ্ছ, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়নি, দিস ইজ অ্যাঙ্গুলার নোড। নিয়ে এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। এইভাবে নোড ক্যালকুলেট করা যায়। তো আই থিঙ্ক বোঝাতে পারলাম যে কিভাবে ইলেকট্রন থাকে। ইলেকট্রন কার ভেতরে থাকে, 2D আন্ডারে, 3Dর আন্ডারে, 2pর আন্ডারে, 3pর আন্ডারে, 4f 3f এগুলোর আন্ডারে ইলেকট্রন থাকে। কোথায় কোন অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে সেটাও জেনে গেলাম। কোন অরবিটের আন্ডারে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে তারও রুল বেরিয়ে গেল। রেডিয়াল নোড কটা হয় তার রুল বেরিয়ে গেল। অ্যাঙ্গুলার নোড কটা হয় তার রুল বেরিয়ে গেল। তোমরা জিজ্ঞেস করছিলে হোয়াট ইজ এস, হোয়াট ইজ পি, হোয়াট ইজ ডি, এগুলো সবই অরবিটাল। এগুলো কোথায় থাকে? অরবিটের মধ্যেই থাকে, কিন্তু 3D স্পেসে থাকে, ওখানে ইলেকট্রনের ডেন্সিটি খুঁজে পাওয়া যায়, তাই এগুলোকে অরবিটাল বলে। স্ফেরিক্যাল হতে পারে, ডাম্বেল শেপ হতে পারে, ডাবল ডাম্বেল শেপ হতে পারে। এগুলোকে এক্সাইট করে করে বারবার একই জিনিসকে বারবার এক্সাইট করে করে ওই একটা ইলেকট্রনকে কয়েক হাজার কয়েক লাখ বার দেখা হয় কোথায় কোথায় সে যাচ্ছে, সেখান থেকে ডেটাগুলোকে নিয়ে অ্যাকুমুলেট করে আমি এই ছবিগুলো পাই। ক্লিয়ার? এইভাবে সমস্ত কিছু গড়ে উঠছে। এবার ইলেকট্রন কী করে ফিল আপ করতে হয়, তিনটে রুলস আছে। আবা প্রিন্সিপাল আছে, হোর্নস রুল আছে, আর পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আছে। এগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাসে এগুলোকে এক্সপ্লেন করবো কী করে ইলেকট্রনকে ফিল আপ করতে হয়। ওটা ইলেকট্রনিক কনফিগারেশন। আর আরেকদিন লাগবে আমাদের শুধু নিউমেরিক্যাল সলভ করতে। তো এই হলো
আমাদের থিওরিটিক্যাল ক্লাস, ম্যাথমেটিক্যাল ক্লাস বা নিউমেরিক্যালসের ক্লাসের জন্য আবার একদিন পরে সেটা করব। আপাতত এইটুকু দেখো কেমন লাগলো। টিল দেন বাই।